তুই? আমি নিজের ঢোল নিজে পিটাই না, আমার পরিচয় পাবলিক দেবে, আমি না। শোন, ওর নাম সুমন, এই ইজারাদার সুজনের ছোট ভাই। এইটা আমার এরিয়া, আমি ছাড়া আর কারো আওয়াজ হবে না। এই, তোমাদের না বলেছি এখানে খেলবে না? গত মাসে গ্লাস ভেঙেছো একটা। চাচা, আমরা তো ভাঙ্গি নাই। যেই ভাঙুক খেলবে না। এই, আব্দুর রহমান আছে নাকি? হ্যাঁ, আব্দুর রহমান। চাচা, তোমার বাবাকে বাড়ি ভাড়ার কথাটা বলেছিলে? চাচা কইছি, আব্বাই কইছি ঈদের পরে দিব, ঈদের আগে একটু চাপ আছে তো। ভাড়াটিয়াদেরই ঈদ, বাড়িওয়ালাদেরও ঈদ থাকে বাবা। একটু বুঝিয়ে বলো, যদি পারে দিয়ে দিতে। আচ্ছা চাচা। মুস্তাক, মুস্তাক, মুস্তাক মুস্তাক করে খালি মুস্তাক মুস্তাক। আরে মুস্তাক, মুস্তাক মরছে। বাজারটা নে। যে সুমন কোথায়? ভাই তো ঘুমায়। এখনো ঘুমায়? হ্যাঁ। ছেলেটাকে নিয়ে আর পারলাম না। আর পারবে না। দিনে ঘুমায়, রাত্রে টই টই করে ঘুরে বেড়ায়। সুমন, সুমন দরজা খোল। সুমন, সুমন। আরে খুলতেছি। বলেন আব্বা। সুজনের বাসায় যাবি কখন? সময় পেলে যাব না। সময় পেলে মানে? তোর জীবনে আছেই তো শুধু সময়। যা সুজনের কাছ থেকে টাকা নিয়ে আয়। শোনেন আব্বা, আমি দেয়ার জন্য হাত বাড়াইতে পছন্দ করি, নেয়ার জন্য না। হাত পাইতে টাকা নিতে আমার সম্মানে লাগে। ও ভাইয়ারে বলেন ব্যাংকে টাকা জমা দিয়ে দিতে। এতই যদি সম্মানে লাগে তাহলে ভাইয়ের টাকা দিয়ে ফুটানি করো কেন? একটা চাকরি বাকরি করে নিজের টাকায় ফুটানি করতে পারো না? খালি মহল্লায় ফ্যাশন করে মাস্তানি করাটাই জীবন না। জীবন না হলে নাই, আমি পারবো না যাইতে। সুজন কক্সবাজার যাচ্ছে, আমার কাছে কিন্তু টাকা পয়সা নাই। ঈদের সময় চাইতে আইসো টাকা, বুঝছো? ভাইয়া এই সময় কক্সবাজার যাচ্ছে কেন? গুড, হাই ফাই। নেক্সট, এইটা কাজের সময় কাউকে পাওয়া যায় না। রাইট। কিরে, মায়ের কবরটা মেরামত করিয়েছিস? তোর কি দায়িত্ব বোধ কোনোদিনই হবে না? স্যার, আপনি কি আসতেছেন? হ্যাঁ হ্যাঁ, আমি আসছি। আই এম অন মাই ওয়ে। না না, লাশের দাফন ঢাকাতেই হবে। ওর ফ্যামিলির সাথে আমার কথা হয়েছে, ওরাও তাই চায়। হ্যাঁ, আসছি আমি। মানিব্যাগটা কোথায় রাখলাম? সুমন। ভাবি, কে ফোন করেছে? কোনো প্রবলেম? ভাইয়া হঠাৎ কক্সবাজার যাচ্ছে কেন? আজকে বিকেলে তোমার ভাইয়ার ম্যানেজার খুন হয়েছে। থানা পুলিশ করতে করতে তার মাথা খারাপ অবস্থা। ও, গুনে নাও। গুনতে হবে না। এই আসো, তোমার টিচার আসছে। যাও।
ভাইয়া কোনো হেল্প লাগবে? আমি আসবো তোমার সাথে। আমার কোনো হেল্প লাগবে না রে। তুই পারলে বাবার জন্য কিছু একটা কর। ব্যবসার জন্য যখন যত টাকা চেয়েছিস আমি দিয়েছি। কি করেছিস, কোথায় কত লস করেছিস আমি কোনোদিন জানতে চাইনি, চাইবো না কোনোদিন। যদি টাকা লাগে আমি আরো দেব। তোর চিন্তায় চিন্তায় বাবা অসুস্থ হয়ে যাচ্ছেন, আর হুট করে যদি আমার কিছু একটা হয়ে যায় তখন তখন কি করে বাঁচবি রে সুমন? বন্ধু, কালকে যাবি নাকি কমিশনার সাহেবের অফিসে? ঘাটের ডাকটা পাইলে তো কিছু টাকা পকেটে ভরতো বন্ধু। আরে ধুর, আমি এসব হাটঘাটের ডাকের মধ্যে নেই। আমার এসব একদম ভাল লাগে না। তুই কর। আচ্ছা করলাম, তুই কি করবি? আমি 2-1 বছর পর ইউরোপ আমেরিকা চলে যাব। ভাইয়া স্পন্সর করবে। আমার তো আর বড় ভাই নাই। নিজেরটা নিজেরাই করতে হবে। এম করে মার। ও লতা তোরে দেখলে কেমন যেন লুকায়, মুচকি মুচকি হাসে তোর দিকে আর তোরে দেখে। তুই ব্যাপারটা খেয়াল করছস দোস্ত? শালা মায়াডারে আমি পছন্দ করি, আর ও পাগলের মতো পছন্দ করে তোরে। তুই তোরে পাত্তাই দিস না। আরে ধুর বেটা, আমার প্রেম এমনি হবে না। কেমনে হবে? আমার প্রেম হবে ফিল্মে। আমি যখন প্রথম মেয়েটাকে দেখব তখন বাতাসে ওর চুল উঠবে। আমি ভালো করে দেখার আগেই বাতাসে ওড়না এসে ওর মুখ ঢেকে দেবে। সুমন, সুমন, ও সুমন। কি হয়েছে আব্বা? কাকা কি হয়েছে? আমার সুজনার নাই রে। মানে আব্বা, আব্বা কি হয়েছে? কাকা আব্বা, কাকা আব্বা,
ওসমান ভাই, আপনি কি ব্যস্ত? আমি 2 দিন ধরে কল দিচ্ছি আপনাকে, পাচ্ছি না। ভাবি, নানান কাজে ব্যস্ত থাকি, নানান সমস্যা, আর টেলিফোনটা অনেক ডিস্টার্ব দিতেছিল। ভাবি, সুজন ভাই আজ চলে গেছে, আই আসি। সুজন ভাই তো শুধু আর হার্টনার না, সে আর ভাই। তারে যদি আপনি ভাই ভাবতেন তাহলে শুধু তার লাশটা পাঠাই দিতেন না, আপনিও সাথে আসতেন ভাই। সুজন ভাই মারা যাওয়ার পর সব দায়িত্ব তো আর উপর। চিন্তা ন করিয়েন, আয় আগের মতন ব্যবসা বাণিজ্য সব গুছাই রেখিও। প্রতি মাসে লাভের টাকা থুন আপনার টিয়া পাঠাই দিও। লাভের টাকা চাই না, সুজন নাই, ব্যবসা দেখবে কে? ব্যবসাও চাই না আমি আর। আপনি আগামী 2-1 দিনের মধ্যে কিছু টাকা দেন ভাই। আমার শ্বশুর অসুস্থ, হাসপাতালে ভর্তি, টাকার দরকার। তারপর আপনি আস্তে আস্তে আমাদের সব টাকা আমাদের দিয়ে দেন। ভাবি, ব্যবসা তো একটা চলমান প্রক্রিয়া, চাইলে তো আর টিয়া হুট করে তুলিলেও যায় না। তারপরও আপনি যখন বললেন, আমি বিশেষভাবে চিন্তা করে দেখতেছি ভাবি। আচ্ছা ঠিক আছে, আপাতত কাল পরু কিছু টাকা পাঠাই দিব আরে। আসসালামু আলাইকুম। খাইছত নি ফোন? দিছি কাইটা। সুজন ভাই কি নিজেই ড্রাইভ করতেছিলেন? এই বয়সে এমন একটা মানুষ রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, মানতেই পারতেছি না। ভাইয়া গাড়ি অ্যাক্সিডেন্টে মরে নাই। গাড়ি অ্যাক্সিডেন্টে মরে নাই? কি বলিস? অ্যাক্সিডেন্টে যদি ভাইয়া মারা না যায় তাহলে কিভাবে মারা গেছে? ভাইয়ার লাশ যখন আমি দেখেছি তখন আমার স্পষ্ট মনে আছে তার গলায় একটা দাগ ছিল। কিন্তু ভাইয়াকে কে মারবে? জানি না। বর্দা, ফোন। কে? ভাবি, ভাবি, সুজন স্যারের বউ। তো যা, টিয়া দিয়ে দে। আমি করতেন দেবো টাকা। আজ যে টিয়ার গাছ আছে না, ইয়ান্তুর টিয়া লুই আয়। আপনি টিয়ার গাছ আছেনি? ও মা, আছে না? না তো। সদ্দানের ফোয়া তো আরে বারবার ফোন দিন সুতাতেছস কেলাই, হ্যাঁ? আই কি আর না ওই নম্বর ব্লক করে দে। দিছি ব্লক করে। সদ্দানের জি টিয়া লই যাইছে, দরদ চোদা যাইছ তুই। শোনো, তুমি সেজুদিকে তোমার সাথে করে নিয়ে যাও। কালকে সকালে আমি ওসমানের কাছ থেকে টাকা আনতে কক্সবাজার যাব। আমি না গেলে মনে হয় টাকা দেবে না। ও টাকা দেবে না বলেছে? ও সেদিন বলছে পরের দিন দেবে, তারপর থেকে ফোনটাই ধরে না। আজকে দেখি আমার নাম্বারটাই ব্লক করে দিছে। তুমি একা কিভাবে যাবে? আমি যাই। আমি তোমার ভাইয়ার সাথে বহুবার কক্সবাজার গেছি, তুমি তো একবারও যাও নাই। তাছাড়া বাবা অসুস্থ, এখানে তোমার প্রয়োজন আছে, তা নাহলে তোমার আমি সাথে করে নিয়েই যাইতাম। সুমন, বাবা, আমার মনে হয় তোমরা আর বাঁচাইতে পারবে না। শুধু শুধু টাকাটা নষ্ট করে দাও। তোমার জন্য তো আমি কিছু করতে পারিনি বাবা। এখন যতটুকু আছে তাও যদি যাওয়ার সময় সাথে দিয়ে যাই।
তুমি কি দিয়ে বাঁচবা বাবা? তুমি কোনো চিন্তা করো না আব্বা, আমি আছি তো। মা, ভাবি, কি হয়েছে ভাবি? ওসমান তোমাকে মেরেছে? ও নিজে মারে নাই, লোক দিয়ে মারাইছে। আমি যেন ভয় পাই আর টাকার জন্য না যাই। তুমি একটু বাবাকে দেখো, আমি আজই কক্সবাজার যাব, একটু ওসমানকে দেখে আসি। ভাই তুমি যেও না, ওরা মানুষ অনেক খারাপ। আমাকে ওখানে যেতেই হবে ভাবি, ভাইয়ার হক বুঝে নেবার জন্যই হোক, আর ভাইয়ার আসলে কি হয়েছিল তা জানার জন্যই হোক। ভাবির গায়ে হাত তুলেছিস, ওইটার পাওনা বুঝাই দিয়ে গেলাম। আর এই দুইটা হচ্ছে ভাবির থাপ্পড়ের জরিমানা। শোন, ভাইয়ার বিজনেসের পাওনা বুঝে নেব নেক্সট মিটিংয়ে। আপনি যে ওসমানের সঙ্গে ঝামেলা করে ফেলেছেন, শোনেন, আপনি যে জানে বেঁচে গেছেন এটাই তো আপনার ভাগ্য। কোথা থেকে উড়ে এসে জুড়ে বসে আবার লোকাল মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়ে উড়ে যাবেন, এত সহজ? আমি আবার ভাইয়ের টাকা পাবো না? আমাদের পাওনা টাকা চাইবো না? এ বিষয়ে আপনাকে আমি কোনো হেল্প করতে পারবো বলে মনে হয় না। তবে আপনার উচিত ওসমানের থেকে কোনো বড় মাছের শেল্টার নেওয়া। দেখেন, আমি এখানকার কাউকেই চিনি না, আর আপনার কাছে আসছি তো শেল্টারের জন্য। আপনার কাজই তো। আমার কি কাজ আমাকে শেখাতে আসবেন না শরৎচন্দ্র। আপনাকে যদি আমি শেল্টার দিই টাকা ফেরত পাবেন? আপনার টাকা দরকার না শেল্টার দরকার? এখানে আর এমন কি আছে যে যার কাছে গেলে আমি ওসমানের কাছ থেকে টাকা তুলতে পারবো? টাকা তুলতে পারবেন কিনা জানি না, তবে খালেক চেয়ারম্যানের কাছে সবকিছু খুলে বলতে পারেন। তিনি কিছু একটা করলেও করতে পারে। তিনি এখন আর এখানকার চেয়ারম্যান না, কিন্তু এখানকার লোকজন তাকে খুবই সম্মান করে। তাকে যে আপনি সমস্ত কিছু বলতে পারেন। তার ঠিকানাটা